হ্যালো এভরিওয়ান, আই এম নারায়ণ চন্দ্র বাগ ফ্রম সোনারপুর হেলথ অ্যান্ড মেডিকেল অ্যাওয়ারনেস গ্রুপ। যাদের নাম শুনলেই আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা নানান অজানা ভয় নাড়া দিয়ে ওঠে। রূপকথার গল্পই হোক বা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই হোক, সাপ মানেই আতঙ্ক। আজ তাদের দিন। আজ 16ই জুলাই বিশ্ব সর্প দিবস। তারা সৌন্দর্যের নিরিখে সারা পৃথিবীর মধ্যে একটি অনন্য প্রাণী, যারা না থাকলে আমাদের রুটির ঝুড়ি আর ভাতের থালা ফাঁকাই থাকতো। সাপ প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ সরীসৃপ, তবে অনেক ক্ষেত্রেই সাপের অহেতুক ভীতি ও কুসংস্কারের কারণে মারা পড়ে। সাপ শিকারী প্রাণী হিসাবে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ক্ষতিকর ছোট ছোট যে পোকামাকড়, তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে, বিপুল পরিমাণের ফসলকে রক্ষা করে ও প্রাণীবাহিত যে সংক্রমণ রোগ, তার ঝুঁকি কমায়। অন্যদিকে সাপের বিষ থেকে যেমন সাপের কামড়ের চিকিৎসার একমাত্র ঔষধ এভিএস তৈরি হয়, তেমনি বিভিন্ন রকমের জীবনদায়ী ঔষধ তৈরি হয়। আজ আমি ধন্যবাদ জানাবো সেই সকল সর্প বন্ধুদের, সমাজ সচেতন মানুষদের এবং বিজ্ঞান কর্মীদের, যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে সাপকে বাঁচিয়ে চলেছেন এবং মানুষের মধ্যে থেকে সাপ সম্পর্কে যে কুসংস্কার, তা মুক্ত করার চেষ্টা করে চলেছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এসেছেন। সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাবো সকল ডাক্তারবাবুদের, যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে সাপের কামড়ে রোগীকে সুস্থ করে চলেছেন। সাপের মানুষের মধ্যে এই আশ্বাস তৈরি করেছেন যে সাপের কামড়ে ওঝা বা গুণিন নয়, আপনারা হাসপাতালে আসুন। হাসপাতালে এলেই একমাত্র সাপের কামড়ের যে চিকিৎসার ওষুধ এভিএস আছে, এবং এই এভিএস এর মাধ্যমেই মানুষকে সুস্থ করে তোলা যাবে। সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে থেকে সাপ নিয়েও ভয় ও কুসংস্কার দূরীকরণ সম্ভব। তাই একই সাথে বাঁচবে মানুষ, বাঁচবে সাপ, বাঁচবে প্রকৃতি, এবং রক্ষা পাবে প্রকৃতির ভারসাম্য। এই বিশ্ব সর্প দিবসে আমরা শুনে নেব কয়েকজন বিশিষ্ট মানুষের কিছু বক্তব্য। আমি ক্যানিং হাসপাতালে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আজ 16ই জুলাই বিশ্ব সর্প দিবস। চাকরি থাকাকালীন প্রচুর ডাক্তারদের এবং সর্প বন্ধুদের এই সর্পে যারা কামড়ায়, সাপে যাদের কামড়ায়, কেন ক্যানিংয়ের ওই সাইডে তো একটু বেশি সর্পে কামড়ায়, তা সেই সব রুগীদের যেভাবে তারা চিকিৎসা করেছে, এই অনুপ্রাণিত হয়ে আমি তাদের পাশে ছিলাম। অবসরের পরেও আমি তাদের পাশেই আছি। তাদের একটা ব্রত আছে যে মানুষও বাঁচাতে হবে, সাপও বাঁচাতে হবে। তাদের এই ব্রত আমার খুব ভালো লেগেছে। তাই জন্য আমি যতদিন আছি, বেঁচে আছি, আমি চেষ্টা করব যে আমার এই সর্প বন্ধুদের পাশে থাকতে। যে তুমি এই যে সাপ বাঁচাও মানুষ বাঁচাও কমিটির যে কর্মকাণ্ড, বা যারা এই বিষয়ে কাজ করে, বা চিকিৎসকরা যারা সাপের কামড়ের চিকিৎসা করেন, শুধু চিকিৎসকরা না, একজন নার্সিং স্টাফ থেকে শুরু করে একজন বেটের সবাই কিন্তু এই কাজটাতে একত্রে না হলে তো একদম যৌথভাবে আছে। আর যে একটা সাপের কামড়ের রুগী আসলে তারপর প্রত্যেকে ঝাঁপিয়ে পড়া, তাকে বাঁচানোর একটা যে তাগিদ, আমাকে খুবভাবে নাড়া দিয়েছে। এবং আমি এই জন্যেই যে আমি এখনও আমি বলছি যে আমি যতদিন আছি, আমি যতদিন পারবো, আমার 72 বছর বয়স হতে যাচ্ছে, আমি কতদিন তাদের সঙ্গে পারবো জানি না, কিন্তু আমরাও তোমাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে থাকো আগামী দিনে, যাতে এই আন্দোলনটা আমরা আরও ছড়িয়ে দিতে পারি, এবং এই আন্দোলনটাকে যারা আমরা আরও সংগঠিত করতে পারি। দীপকদা চিরকাল থেকেছে, আমরা আশা করবো আগামীতে আমাদের একজন নতুন বন্ধু, সে মানুষ সেন, উনি বলো। সবাইকে নমস্কার। বিশ্ব সর্প দিবস 16ই জুলাই। আমি জানাবো সকল ডাক্তারবাবু যারা পেশেন্টকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেন, সাপের কাটার পেশেন্টকে। সঙ্গে জানাবো সেই সমস্ত সর্পবন্ধু যারা সাপকে বাঁচান, মানুষকে বাঁচান এবং মানুষের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন। তার সঙ্গে সায়েন্স ওয়ার্কার যারা আছে, সোশ্যাল ওয়ার্কার যাদের, সবাইকে আমি ধন্যবাদ জানাবো এই কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য। সাপ আমাদের বিভিন্ন ধরনের উপকার করে, সেইটা মানুষকে অ্যাওয়ার করতে হবে ভালো করে। সাপের পেশেন্টেরও যে কামড় হয়,
সেই কামড়ের পেশেন্টকে বাঁচান এবং বাঁচিয়ে যে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করেন এবং সেখানে মানুষের যে ভয়টাকে কাটানোর যে কাজ করেন যে সর্ববন্ধুরা, এবং সাপ কীভাবে আমাদের যে উপকার করে সেইটা সবাইকে জানাতে হবে। দিনে দিনে প্রকৃতি ধ্বংস হচ্ছে, প্রকৃতির প্রত্যেকটা প্রাণী এই প্রকৃতির ধ্বংসের সঙ্গে সঙ্গে তারাও হচ্ছে, ফলে আমাদের ইকোসিস্টেম যেটা ইকোসিস্টেমটা কিন্তু আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই আমরা যদি প্রত্যেকটা প্রাণীকে যদি বাঁচাতে পারি এবং সেই ইকোসিস্টেমটা আমাদের ঠিক বজায় থাকবে এবং আমরা সেখানে একটা সুস্থ পরিবেশ পাবো, আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে প্রজন্মটা ভালো থাকবে, তারা বাঁচতে পারবে। প্রকৃতিকে ধ্বংস করা যাবে না, প্রকৃতিকে বাঁচাতে হবে, সেই প্রকৃতির সঙ্গে প্রত্যেকটা প্রাণীকে বাঁচাতে হবে। সাপ আমাদের কী কী উপকার, যেটা আমাদের বলি দাঁড়ার সাপ যেমন ইঁদুর খেয়ে কৃষকের সবচেয়ে বন্ধু হয়, ছোটো ছোটো আদার্স যে সাপগুলো আছে নন ভেনামাস স্নেক, যাদের কামড়ে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই, সেই সব সাপগুলো আমাদেরকে যে ছোটো ছোটো পোকামাকড় আছে সেই সব পোকামাকড় খেয়ে আমাদের একটা যে ইকোসিস্টেম আছে সেটাকে বজায় রাখে। এবং সাপের যে বিষ, সাপের যে ভেনম, সেই ভেনম থেকে কিন্তু বিভিন্ন মেডিসিন তৈরি হয়, সেই মেডিসিন থেকে মানুষের জীবন বাঁচাতে হয়। হ্যাঁ, ফলে আমরা যদি সাপ মেরে ফেলি তাহলে কিন্তু আমাদের যে জীবনদায়ী ওষুধ সেগুলো পাবো না। এবং সাপ থেকে আরও একটা সবচেয়ে বড় ব্যাপার, সাপের কামড়ের যে ওষুধ অ্যান্টিভেনম এভিএস, সেটা কিন্তু সাপের বিষ থেকেই তৈরি করা হয়। তাহলে আমাদের মানুষকে বাঁচাতে গেলে, পরবর্তী প্রজন্মকে বাঁচাতে গেলে, আমাদেরকে প্রকৃতিকে বাঁচাতে গেলে তাহলে কিন্তু সাপকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সমস্ত সর্পবন্ধু যারা আছে তাদেরকে আরও বলবো, এবং যারা অর্গানাইজেশন যারা সাপের কামড় নিয়ে কাজ করে থাকেন তাদেরকে বলবো যে আরও মানুষের মধ্যে একটা বিরাট বড় অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে, যাতে মানুষের এই যে সাপের ওপর ভয়ে সাপকে মেরে ফেলা, সেই মেরে ফেলা থেকে যাতে তারা দূরে থাকেন। এবং যদি কোথাও তারা কোনো সমস্যায় পড়ে তাদের পাশে গিয়ে সর্ববন্ধুতে দাঁড়াতে বলবো। ডাক্তারবাবুদেরকে বলবো যে আরও একটু সচেতনতার সঙ্গে পেশেন্টকে কেয়ার দিয়ে ট্রিটমেন্ট করতে হবে এবং তাতে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে এবং মানুষ সাপের ভয় থেকে। 16ই জুলাই বিশ্ব সর্প দিবস। এই উপলক্ষে সর্প বন্ধুরা এবং সাপের কামড়ে রুগীদের প্রাণ বাঁচানোর জন্য যে সকল ডাক্তারবৃন্দ এই কাজে যুক্ত তাদের সকলকে আমি নমস্কার জানাই। প্রকৃতিতে সাপ বাঁচাতে হবে এবং মানুষের প্রাণও বাঁচাতে হবে। এই উপলক্ষে যে সংগ্রাম চলছে তার সঙ্গে আমি যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং এই কাজ আমাদের আরও ভালোভাবে করতে হবে, আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে হবে, যাতে আমরা আরও বেশি লোকের প্রাণ বাঁচাতে পারি এবং প্যারালালভাবে আমরা সাপকেও রক্ষা করতে পারি। কারণ সর্পজাতি রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা, এটা আমাদের পরম কর্তব্য। ধন্যবাদ। 16ই জুলাই বিশ্ব সর্প দিবস, সেই উপলক্ষে আমার বন্ধুবর ডাক্তার সমর রায় এবং তার সহযোগী, তোমার নামটা বলি, নারায়ণ আমার সামনে উপস্থিত। আমি বিগত দিনগুলিতে এই সাপের যে আন্দোলন এরা সংগঠিত করেছে, দীর্ঘদিন ধরে এদের একটা সংস্থা আছে, সেই সংস্থার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গাও এ ব্যাপারে যথেষ্ট আলোচনা, মিটিং, নানা রকম ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে সাপ এবং প্রকৃতির অন্যান্য যে সমস্ত প্রাণী, এদের সকলকে নিয়েই পৃথিবী, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে হলে এদের সকলকেই প্রয়োজন। এদের কোনোটা ছাড়া কোনোটার অস্তিত্ব আগামী দিনে থাকবে না। সুতরাং আমার বিনীত অনুরোধ, আমরা যেন ভবিষ্যতে এই যে সাপ সম্বন্ধে আমাদের একটা আতঙ্ক, সাপ কিন্তু আপনাকে বাড়িতে গিয়ে কামড়াতে যাবে না, সাপও কিন্তু আত্মরক্ষার জন্যে সে মানুষকে আঘাত করে। সুতরাং সেই ব্যাপারে যদি আমরা সচেতন থাকি, কিন্তু আমরা সেসব কিছু না ভেবেই সাপ দেখলেই তাকে মেরে ফেলার জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করি, এগুলো থেকে বিরত থাকাই ভালো। কারণ এই পৃথিবীতে তাদেরও অধিকার আছে, তাদেরও একটা জায়গা আছে। এখন যেভাবে বন জঙ্গল ধ্বংস হচ্ছে, তারা কি করবে? তারা কোথায় যাবে? তাদের জায়গা তো আমরা কেড়ে নিচ্ছি।
সমস্ত জলা পুকুর ভরাট হয়ে যাচ্ছে বা জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। ব্যবসায়ী তারা তো আজকে সমগ্র পৃথিবীটাকে গ্রাস করছে। তাহলে এই সমস্ত প্রাণী, এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। সুতরাং আগামী দিনে আমাদের ভাবা উচিত এদের সঙ্গে আমাদের সহাবস্থান করতে হবে, এদের বাঁচিয়ে রাখতে হবে। প্রকৃতিকে সুন্দর, সুস্থ, স্বাভাবিক রাখতে গেলে এদের অস্তিত্ব বিলোপ করলে চলবে না। তো 16ই জুলাই বিশ্ব সর্প দিবস, গাল ভরা কথা। সর্প দিবস পালিত হবে সারা পৃথিবীতে, বাংলায় হবে, ভারতবর্ষেও হবে। আর প্রতিনিয়ত লক্ষ লক্ষ সাপকে মেরে ফেলা হচ্ছে। যে সাপ প্রকৃতিতে মানুষের কল্যাণ করে যাচ্ছে সবার অজান্তে, সে প্রমাণ করতে পারে না যে আমার মৃত্যু দিয়ে তোমার আগামী দিন সুরক্ষিত হচ্ছে। যেটা বলবো আমি এ বিষয়ে সেটা হলো, সাপকে মারবেন না। পাঠ্যপুস্তকে কোথাও আজ অবধি সাপ সম্পর্কে একটি কথাও লেখা হয়নি। ছোট বাচ্চা থেকে শুরু করে কলেজের প্রফেসর, তিনিও জানেন না সাপ আমাদের বন্ধু না, সাপ আমাদের শত্রু। শুধু কটা কথা আমরা দীর্ঘদিন যাবৎ ওই শুনে এসেছি, পড়ে এসেছি, দেখে এসেছি, ভয় অজগর আসছে তেরে। সাপ প্রকৃতিতে অন্যান্য প্রাণীর মতন একটা খুব গুরুত্বপূর্ণ প্রাণী, যে অলক্ষ্যে আমাদের উপকার করে যায়। আর আমরা দু পায়ে দাঁড়িয়ে থাকা, সিদ্ধারার উপরে একটি মাথা, যেখানে মস্তিষ্ক আছে, তাই আমরা উন্নততর প্রাণী হলাম। আর কেউ 4 পায়ের থেকে 2 পায়ে আসতে পারলো না। আর আমরা নির্বিচারে ধ্বংস করে চলেছি প্রকৃতিকে, আর অলক্ষ্যে আমাদের বিপদ ডেকে নিয়ে আসছি। আমি হয়তো আর থাকবো না বেশি দিন, আমিও প্রায় 63 বছর বয়স। আগামীতে আমিও চলে যাব, সবার মতন আমিও চলে যাব, দীপঙ্কাও চলে যাবে, একই সঙ্গে যাব। তো সেদিন পৃথিবীতে আমরা কি রেখে যাব? আগামী প্রজন্ম, আমার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম একটা পর্বতের চূড়া থেকে শুরু করে সমুদ্রের গভীরে বালুময় মরুভূমি থেকে শুরু করে সুন্দরবনের গহন জঙ্গল, ধ্বংসাত্মক মানুষ আরও ধ্বংসে মর্ত হয়ে পড়েছে, শুধু সুখ আহ্লাদ এইসবগুলোর জন্য। সবাইকে আবেদন করব, প্রকৃতিকে প্রেম ভালোবাসুন। আমাদের স্লোগান, প্রেম হোক প্রকৃতির সাথে, রক্ষিত হোক আগামী প্রজন্ম থেকে। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সাপের কামড় নিয়ে, তাহলেও আমাকে লিখে জানাতে পারেন, এবং আমি পরবর্তীকালে সেইটা নিয়ে নতুন করে আলোচনা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।